চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রভাব বিস্তার করছে বিভিন্ন প্রতারক ও দালাল চক্র। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, প্রতারক ও দালাল নির্মূলে হাসপাতাল কর্তৃপক্ষ কি কোনো কার্যকর পদক্ষেপ নিয়েছে? কি আছে আপনার কাছে সর্বশেষ তথ্য জানাবেন। হাসপাতালে দালালদের যে উৎপাত সেটি আসলে দীর্ঘদিনের, কারণ গত বেশ কয়েক বছর ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দালালদের এবং যারা প্রতারক রয়েছেন তাদের একটি বসবাস বলা চলে। কারণ আমরা যদি মাঝে মধ্যে অভিযান পরিচালনা করে দালালদের বেশ কয়েকজন দালালকে আটক করা হলে কিন্তু দালাল যে মুক্ত সেটি বলা যায় না। কারণ হাসপাতালের বিভিন্ন দেওয়ালে লেখা থাকে প্রতারক হইতে সাবধান, কিন্তু চমেক হাসপাতালে যারা বিভিন্ন জায়গা থেকে আসেন রোগীরা, তারা কিন্তু কোনো না কোনো ভাবেই দালাল এবং প্রতারক চক্রের খপ্পরে পড়েই থাকেন। কারণ যেটি দেখেছি, গতকালকে কিন্তু র্যাবের পক্ষ থেকে একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করে 11 জনকে আটক করা হয়েছে। তারা সবাই কিন্তু দালাল এবং প্রতারক চক্রের সদস্য বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। আরেকটি বিষয়, চমেক হাসপাতালে কিন্তু মাঝে মধ্যে যে অভিযান চালানো হয় এবং হাসপাতালের যে পুলিশ ফাঁড়ি রয়েছে সেই পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে কিন্তু 2-1 দিন পর পর একজন বা দুজন করে দালাল চক্রের সদস্যকে আটক করা হয়। আটক করা হলে তারা বিভিন্ন মাধ্যমে আসলে আইনের ফাঁক করে তারা জামিনে বের হয়ে আবারও তাদের যে দালালি কার্যক্রম সেটি তারা চালিয়ে যাচ্ছে। চমেক হাসপাতালে অনেক বড় হাসপাতাল হওয়া চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলাতে কিন্তু এই হাসপাতালে দৈনিক গড়ে 400 থেকে 500 জনের মতো রোগী কিন্তু হাসপাতালে আসেন। তাদের দুর্বলতার সুযোগগুলো নিয়ে কিন্তু প্রতারক চক্রের সদস্যরা কিন্তু দালালে উৎপেতে থাকে। বিশেষ করে চমেক হাসপাতালের 14 নম্বর ওয়ার্ড, 16 নম্বর ওয়ার্ড, 18 নম্বর ওয়ার্ড এবং শিশু ওয়ার্ডে কিন্তু দালালদের যে দৌরাত্ম্য সেটি সবচাইতে বেশি। কারণ এখানে কোনো সহজ সরল রোগী আসে, তাদেরকে বিভিন্ন মাধ্যমে প্রলোভন দেখিয়ে তারা টাকা হাতিয়ে নেয় এবং বিশেষ করে চমেক হাসপাতালের আশেপাশে যেসব ঔষধের দোকানগুলো রয়েছে তাদের যারা প্রতিনিধিরা রয়েছেন বা তাদের চুক্তিভিত্তিক যেসব লোক রয়েছেন তারা কিন্তু সবচাইতে বেশি হয়রানি করছে রোগীদেরকে। কারণ তারা বিভিন্ন মাধ্যমে এখান থেকে রোগী ভাগিয়ে নিয়ে তারা মোটা অঙ্কের কমিশন নিয়ে থাকেন এবং আশপাশের যারা যেসব প্রাইভেট বা ব্যক্তি মালিকানাধীন হাসপাতালগুলো রয়েছে সেগুলো কিন্তু এই হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেওয়ার বিভিন্ন ভাবে চক্র তারা কাজ করছে। আরেকটি যেটি বড় অভিযোগ সেটি হচ্ছে যে চমেক হাসপাতালে যারা সাধারণ রোগীরা আসেন তাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার ক্ষেত্রে কিন্তু আশপাশে যেসব ডায়াগনস্টিক সেন্টার রয়েছে তাদের কিন্তু মোটা অঙ্কের টাকা দিয়ে এখান থেকে তারা নিয়ে যায়, এতে করে সর্বস্ব হারান কিন্তু এখানকার যারা সাধারণ রোগীরা আছেন তারা। আরেকটি বিষয় হচ্ছে যে হাসপাতালগুলোতে কিন্তু প্রতিনিয়ত দালালদের বিরুদ্ধে যে অভিযান সেটি চলমান রাখার জন্য বলছেন এখানকার রোগীরা। কারণ তারা যদি বলছেন 2-1 দিন পর বা 2 মাস পর যে অভিযান চালানো হয় সেটি না করে যদি প্রতি সপ্তাহে অভিযান চালানো হয় তাহলে দালালদের উৎপাত কিছুটা হলেও কমে আসবে। চমেক হাসপাতালের পরিচালকের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেমনটি বলেছেন দালাল এবং প্রতারক চক্রের উৎপাতের কিন্তু তারা প্রতিনিয়ত অভিযান চালাচ্ছেন। এক্ষেত্রে হাসপাতালের কোনো কর্মকর্তা কর্মচারী জড়িয়ে থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। দালালদের বিষয়ে চমেক হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।